আজকের গল্পের নাম তীর্থহীনা। লিখেছেন সৈয়দ মুজতবা আলী। ভারতবর্ষের লোক এককালে লেখাপড়া শিখবার জন্য যেত কাশী তক্ষশিলা। মুসলমান আমলেও কাশী মাহাত্ম্য কিছুমাত্র ক্ষুণ্ণ হয়নি, ছাত্রের অভাবও হয়নি। তবে সঙ্গে সঙ্গে আরবি ফার্সি শিক্ষারও দুটি কেন্দ্র দেওবন্দ আর রামপুরে গড়ে উঠল। ইংরেজ আমলে সবকটাই নাকচ হয়ে গিয়ে শিক্ষা দীক্ষার মক্কা মদিনা হয়ে দাঁড়ালো অক্সফোর্ড, কেমব্রিজ। ভট্টাচ, মৌলবী কোন দুঃখে কাশী দেওবন্দ উপেক্ষা করে ছেলে এমনকি মেয়েদেরও বিলেত পাঠাতে আরম্ভ করলেন, তার আলোচনা করে আজ আর লাভ নেই। কিন্তু 1921-এর অসহযোগ আন্দোলনের ফলে উল্টো হাওয়া বইতে শুরু করলো। অসহযোগী ছাত্রদের কেউ কেউ বিলেতে না গিয়ে গেল বার্লিন। এদের সংখ্যা বেড়ে বেড়ে শেষটায় 1929-এ এমন এক জায়গায় গিয়ে দাঁড়ালো যার উপর ভর করে একটা রেস্তোরাঁ চালানো সম্ভবপর হয়ে উঠল। তাই বার্লিনে হিন্দুস্তান হাউসের পত্তন। সেদিন হিন্দুস্তান হাউসের আড্ডা ভালো করে জমছিল না। কোত্থেকে এক পাদ্রী সাহেব এসে হাজির। খোদায় মালুম কে তাকে বলেছে। এখানে এক গাদা হিডেন ঝামেলা লাগায়। প্রভু খ্রিস্টের সুসমাচার শুনতে না শুনতেই এরা ঝাঁকে ঝাঁকে প্রভুর শরণ নেবে ও শুবে বার্লিনিস্তানে পাদ্রী সাহেবের জয় জয়কার পড়ে যাবে। অবশ্যই তার ভুল ভাঙতে খুব বেশি সময় লাগেনি। গোসাই সঙ্গীত রসজ্ঞ, আর এই দুনিয়ায় তাবৎ সঙ্গীতই গড়ে উঠেছে ধর্মকে কেন্দ্র করে। কাজেই ইচ্ছা অনিচ্ছায় তিনি ধর্ম বাবদে খানিকটা ওকিভাল। বললেন, সাহেব, খ্রিস্ট ধর্ম যে উত্তম ধর্ম তাতে আর কি সন্দেহ, কিন্তু আমাদের কাছে তো শুধু এই ধর্মটাই ভোট চাইছে না। হিন্দু মুসলমান আরো দুটো ডাঙর ক্যান্ডিডেট রয়েছে যে। গীতা পড়েছ? তখন দেখা গেল পাদ্রী কুরআন পড়েনি, গীতার নাম শোনেনি, আর ত্রিপিটক উচ্চারণ করতে গিয়ে 3 বার হোঁচট খেল। ঘণ্টা খানেক তর্কাতর্কি চলেছিল। ততক্ষণে ওয়েট্রেস পাশের একটা বড় টেবিলে আড্ডার ডাল, ভাত, চচ্চড়ি সাজিয়ে ফেলেছে। চাচা পাদ্রীকে দাওয়াত করলেন হিদেনখানা চেখে দেখতে। সাহেব বিজাতীয় আহারের দিকে একটিবার নজর বুলিয়েই অনেক ধন্যবাদ দিয়ে কেটে পড়ল। চাচা বললেন, দেখলি, অচেনা রান্না পরখ করে দেখবার কৌতূহল যার নেই সে যাবে অজানা ধর্মের সন্ধানে। গোসাই, তুমি বৃথায় শক্তি ব্যয় করছিলে। সূর্যি রায় মাস্টার্ড পেতলে নিয়ে কাসুন্দির মতো করে লুচির সঙ্গে খেতে খেতে বললেন, ব্যাটা গেটেও পড়েনি নিশ্চয়। গেটে বলেছেন, যে বিদেশ যায়নি সে কখনো স্বদেশের স্বরূপ চিনতে পায়নি। ধর্মের বেলাতেও তাই। চাচা বললেন, কিন্তু অনেক কঠিন। ধর্মের গতি সূক্ষ্ম, কিন্তু বিদেশে যাওয়ার জন্য স্থূল ট্রেন রয়েছে, স্থূলতর জাহাজ রয়েছে, আর টমাস কুকরা তো আছেই। বিদেশে নিয়ে যাবার জন্য ওরাই সবচেয়ে বড় আরকাঠি, অর্থাৎ মিশনারি। আর এতই পাকা মিশনারি যে ওরা সকলের পকেটে হাত বুলিয়ে 2 পয়সা কামায়ও বটে। কিন্তু ধর্মের মিশনারিদের হলো সবচেয়ে বড় দেউলে প্রতিষ্ঠান। লেডি কিলার পুলিন সরকার বলল, কিন্তু কি দরকার বাবা এসব বখেরার? বার্লিন শহরটা তো ধর্ম বাদ দিয়েও দিব্যি চলছে। চাচা বললেন, বাদ দিতে চাইলেই তো আর বাদ দেওয়া যায় না। শোন, আমি যখন রাইনল্যান্ডের গোরেসবের্গ শহরে ছিলুম তখন ক্যাথলিক ধর্মের সঙ্গে আমার অল্প অল্প পরিচয় হতে আরম্ভ করলো। না হয়ে উপায়ও নেই। বার্লিনের হইহুল্লোড় যেগুলোকে ধামাচাপা দিয়ে রেখেছে, আর রাইনল্যান্ডের গির্জার সঙ্গীত তামাম দেশটাকে বন্যায় ভাসিয়ে রেখেছে। রবীন্দ্রনাথ বলেছেন, দাঁড়ায় বাহির দ্বারে মোরা নরনারী, উৎসুক শ্রবণ পাতি শুনি যদি তারি, 2-1টি তান। এ তো তাও নয়।
এখানে সমস্ত দেশব্যাপী সঙ্গীত বন্যা, আর তার মাঝখানে আমি ক্যাথলিক নই বলে শাখা মৃগের মতো একটা গাছের ডগা আঁকড়ে ধরে বসে প্রাণ বাঁচাবো, এ ব্যবস্থা আমার কিছুতেই মনোভূত হলো না। তার চাইতে বাউলের উপদেশই ভালো। যে জন ডুবল সখী, তার কি আছে বাকি গো। সমস্ত সপ্তাহের অফুরন্ত কাজ, অস্বাভাবিক উত্তেজনা বার্লিনের লোক খানিকটা ঠান্ডা করে সারা রবির সকাল ঘুমিয়ে ঘুমিয়ে। কিন্তু রাইনের জীবন বিলম্বিত একতালে। তাই রবির সকাল রাইনের দ্রষ্টব্য বস্তু। কাচ্চা বাচ্চারা চলেছে রং বেরঙের জামা কাপড় পরে, কতকগুলো করছে কিচিরমিচির, কতগুলো বা মা বাপের কথা মতো গির্জার গাম্ভীর্য জোর করে মুখে মাখবার চেষ্টা করছে। মেয়েরা যেতে যেতে দোকানের শাঁসিতে চট করে ঘাড় ফিরিয়ে তাকিয়ে হ্যাটটা আদিঞ্চি এদিক ওদিক করে নিচ্ছে। গ্রামভারী গাঁও বুড়োরা রবিবারে নেভি ব্লু স্যুট পরে চলেছেন গিন্নিদের সঙ্গে ধীরে মন্থরে। আর যেসব অথর্ব বুড়ো বুড়ি সপ্তাহের 6 দিন ঘরে বসে কাটান, তারা পর্যন্ত চলেছেন লাঠিতে ভর করে নাতি নাতনিদের সঙ্গে, অথবা হুইল চেয়ারে বসে ছেলে ভাইপোর মোলায়েম ঠেলা খেয়ে খেয়ে। বাচ্চারা যেরকম ধারা পেরেম্বুলেটরে করে হাওয়া খেতে বেরোয়। জোয়ানদের ভেতর গির্জায় যায় অপেক্ষাকৃত কম, কিন্তু যারা যায় তাদের মুখে ফুটে উঠেছে প্রশান্ত ভাব। এরা গির্জার কাছ থেকে এখনো অনেক কিছু আশা করে। ধর্ম এখনো তাদের কাছে লোকাচার হয়ে যায়নি। দোকানপাট বন্ধ, রাস্তার কারবারি ভিড় নেই, শহর গ্রাম শান্ত, নিস্তব্ধ। তাই শোনা যাচ্ছে গির্জার ঘণ্টা। জনপদ, হাটবাট, তরুলতা, ঘরবাড়ি সবই যেন গির্জার চূড়ো থেকে ঢেলে দেওয়া শান্তির বাড়িতে অভিষিক্ত হয়ে আছে। চাচা থামলেন। বোধ করি বার্লিনের কলরবের মাঝখানে রাইনের সে ছবির বর্ণনা তার নিজের কাছেই অদ্ভুত শোনাল। খানিকটা ভেবে নিয়ে বললেন, কিন্তু এ বাহ্য। ক্যাথলিক ধর্ম খ্রিস্টানের দৈনন্দিন জীবনে কতটুকু ঠাঁই পেয়েছে জানি নে, কিন্তু গির্জার ভেতরে তার যে রূপ সে না দেখলে না শুনলে বর্ণনা দিয়ে সে জিনিস বোঝাবার উপায় নেই। মানুষ তার হৃদয়, তার চিন্তা শক্তি, তার আশা আকাঙ্ক্ষা, তার শোক নৈরাশ্য দিয়ে বিরাট ব্রহ্মকে আপন করে নিয়ে কত রূপে দেখেছে, তার কি সীমা সংখ্যা আছে? ইহুদিরা দেখেছে ইহোভাকে তার রুদ্র রূপে, পারসিক দেখেছে আলো আধারের দ্বন্দ্বের প্রতীক রূপে, ইরানি সুফি তাকে দেখেছে প্রিয়া রূপে, মরমিয়া বৈষ্ণব তাকে দেখেছে কখনো কৃষ্ণ রূপে, কখনো রাধা রূপে, আর ক্যাথলিক তাকে দেখেছে মা মেরির জননী রূপে। তাই মা মেরির দেবী মূর্তি লক্ষ লক্ষ নরনারীর চোখের জল দিয়ে করা। আর্ত পিপাসার্ত বেদনাতুর হিয়া যখন পৃথিবীর কোনোখানে আর কোনো সান্ত্বনার সন্ধান পায় না, তখন তার শেষ ভরসা মা মেরির শুভ্র কোল। যে মা মেরি আপন দেহজাত সন্তান কণ্টক মুকুট শির যিশুকে ক্রুশবিদ্ধ অবস্থায় পলে পলে মরতে দেখলেন তার চোখের সামনে, তিনি কি এই হতভাগ্য কোটি কোটি নর নারীর হৃদয় বেদনা বুঝতে পারবেন না? নশ্বর দেহ ত্যাগ করে তিনি আজ বসে আছেন দিব্য সিংহাসনে। তার অদেয় কিছুই নেই। মানুষের অশ্রুবাড়ি সপ্ত সিন্ধু হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডতে হানা দিলেও তিনি সে সপ্ত সিন্ধু মুহূর্তের ভেতরে এই করাঙ্গুলি নির্দেশে শুকিয়ে দিতে পারেন। তাই উচ্ছ্বসিত হয়ে ওঠে ক্যাথলিক গির্জায় গির্জায়। ধন্য হে জননী মেরি, তুমি মা করুণাময়ী, তুমি প্রভুর সান্নিধ্য লাভ করেছ। রমণী জাতির মধ্যে তুমিই ধন্য, আর তোমার দেহজাত সন্তান যিশু। মহিমাময়ী মা মেরি, এই পাপী তাপীদের তুমি দয়া করো, আর দয়া করো যেদিন মরণের ছায়া আমাদের চতুর্দিকে ঘনিয়ে আসবে। কত হাজার বার শুনেছি আমি এই প্রার্থনা। এই আভে মারিয়া উপাসনা মন্ত্র খ্রিস্ট বৈরী ইহুদি সম্প্রদায়ের মেন্ডেলজনকে পর্যন্ত যে অনুপ্রেরণা দিয়েছিল, তারই ফলে মেন্ডেলজন সুর দিয়েছেন মেরি মন্ত্রকে।
ক্যাথলিকরা সেই সুরে মেরি মন্ত্র গেয়ে বিশ্বজননীকে আবাহন করে অষ্টকোলাচল শিরে সপ্ত সমুদ্রের পারে পারে। কত লক্ষবার শুনেছি আমি এই প্রার্থনা, পুরুষের সবল কণ্ঠে, বৃদ্ধার অর্ধস্ফুট অনুনয়ে, শিশুর সরল উপাসনায় মিলে গিয়ে যে মন্ত্র উচ্চারিত হয়, সে মন্ত্র তখন আর শুধু ক্যাথলিকদের নিজস্ব প্রার্থনা নয়, সেই প্রার্থনায় সাড়া দেয় সর্ব আস্তিক, সর্বনাস্তিক। হঠাৎ মন্ত্রোচ্চারণ ছাপিয়ে সমস্ত গির্জা ভরে ওঠে যন্ত্রধ্বনিতে। বিরাট অর্গান সুরের বন্যায় ভাসিয়ে দিয়েছে গির্জার শেষ কোণ, ভিজিয়ে দিয়েছে পাপীর শুষ্কতম হৃদয়। উচ্ছ্বসিত হয়ে ওঠে উপরের দিকে সে গম্ভীর যন্ত্ররব, আর তার সঙ্গে গেয়ে ওঠে সমস্ত গির্জা সম্মিলিত কণ্ঠে, ধন্য হে জননী মেরি, তুমি মা করুণাময়ী। সেই ঊর্ধ্ব দিকে উচ্ছ্বসিত উদ্বেলিত সঙ্গীতের প্রতীক ঊর্ধ্বশীর ক্যাথলিক গির্জা। মানুষের যে প্রার্থনা, যে বন্দনা অহরহ মা মেরির শুভ্র কোলের সন্ধানে ঊর্ধ্বপানে ধায়, তারই প্রতীক হয়ে গির্জা ঘর তার মাথা তুলেছে ঊর্ধ্ব দিকে। লক্ষ লক্ষ গির্জার লক্ষ লক্ষ শিখর মা মেরির দিব্য সিংহাসনের পার্থিব স্তম্ভ। চাচা চোখ বন্ধ করে কি যেন ভাবলেন, তারপর চোখ মেলে গোসাইয়ের দিকে তাকিয়ে বললেন, গোসাই, রবি ঠাকুরের সেই গানটা গাও তো। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। গোসাই গুনগুন করে গান গাইলেন। গাওয়া শেষ হলে চাচা বললেন, গির্জার ক্যাথলিক ধর্মসঙ্গীত তোমরাও শুনেছ, কিন্তু তার করুণ দিকটা কখনো লক্ষ্য করেছ কিনা জানি না। একদিন যখন আমি এই আভে মারিয়া সঙ্গীতে গা ভাসিয়ে দিয়ে চিলের মতো উপরের দিকে উঠে যাচ্ছি, বাহ্য জ্ঞান প্রায় নেই, তখন হঠাৎ শুনি আমার পাশে ফুপিয়ে ফুপিয়ে কান্না। চেয়ে দেখি একটি মেয়ে চোখের জলে প্রেয়ার বুক রাখার হাই বেঞ্চ আর তার পায়ের কাছে খানিকটা জায়গা ভিজিয়ে দিয়েছে। অর্গান আর 500 গলার তলায় লুকিয়ে লুকিয়ে মেয়েটি আপন কান্না কেঁদে নিচ্ছে। পূব বাংলার ভাটিয়ালি গানে আছে, রাধা ভেজা কাঠ জ্বালিয়ে ধুয়ো বানিয়ে কৃষ্ণ বিরহের কান্না কাঁদতেন। শাশুড়ি ননদি জিজ্ঞেস করলে বলতেন, ধুয়ো চোখে ঢুকছে বলে চোখ দিয়ে জল বেরোচ্ছে। শুনেছি বাঙালি মেয়েও নাকি নির্জনে কাঁদবার ঠাঁই না পেলে স্নানের ঘরে কল ছেড়ে দিয়ে তার সঙ্গে হাউমাউ করে কাঁদে। গির্জায় মেয়েটির কান্না দেখে আমি জীবনে প্রথম বুঝতে পারলুম, রাধার কান্না, বাঙালি মেয়ের কান্না কত নিরন্ধ্র অসহায়তা থেকে ফেটে বেরোয়। তখন বুঝতে পারলুম গির্জা থেকে বেরোবার সময় যে অনেক সময় দেখেছি এখানে ওখানে জলের পোচ, সে ছাতার জল নয়, মেঝে ধোয়ার জলও নয়, সে জল চোখের জল। কুরআন শরীফে আছে, কুমারী মরিয়ম যখন গর্ভযন্ত্রণায় কাতর হয়ে পড়লেন, তখন লোকচক্ষুর অগোচরে গিয়ে খেজুর গাছ জড়িয়ে ধরে তিনি লজ্জায় দুঃখে আর্তনাদ করেছিলেন, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাজা, হায় এর আগে আমি মরে গেলুম না কেন, মানুষের চোখের থেকে মন থেকে তাহলে আমি নিস্তার পেতুম। লোকচক্ষুর অগোচরে যাবারও যাদের স্থান নেই, তাদের জন্য ভিজে কাঠের ধুয়ো আর স্নানের ঘরের কল খুলে দেওয়া। তাই সর্ব অসহায় সর্ববিপন্ন নর নারীর চোখের জল মুক্তোর হার হয়ে দুলছে মা মেরির গলায়। তারই নামে আভে মারিয়া মন্ত্র, ধন্য হে জননী মেরি, তুমি মা করুণাময়ী। গোসাই ভালো কীর্তন গাইতে পারেন, সহজেই কাতর হয়ে পড়েন। বললেন, চাচা আর না। চাচা বললেন, মেয়েটিকে চিনতে পারলুম,
কালকে এক্স-রে করাতে গিয়ে ডাক্তারের ওয়েটিং রুমে মেয়েটির মায়ের সঙ্গে আলাপ হয়েছিল। ভদ্রমহিলা মেয়েকে নিয়ে গিয়েছিলেন একই উদ্দেশ্যে। এরও যক্ষা। তবে কি নিরাময় হবার জন্য কাজ ছিল? কে জানে। চাচা বললেন, তারপর 1 মাস হয়ে গিয়েছে। এমন সময় নাস্তিক উইলির সঙ্গে রাস্তায় দেখা। আমার গির্জা যাওয়া নিয়ে সে হামেশাই হাসি মশকরা করত, কিন্তু ক্যাথলিক ধর্মের মূল তত্ত্ব তার অজানা ছিল না। উইলি মুক্ত পুরুষ, কিন্তু আর 5 জনের জন্য যে ধর্মের প্রয়োজন সেই কথা সে মানত। আমায় জিজ্ঞেস করলো আমি ইউডাস টাডিয়াসের তীর্থে যাবার সময় তার মাসিমাকে সঙ্গে নিয়ে যেতে পারবো কিনা। আমি শুধালুম, ইউডাস টাডিয়াস তীর্থ সাপ না ব্যাঙ তার কোনো খবরই যখন আমার জানা নেই, তখন সে তীর্থে আমার যাবার কোনো কথাই ওঠে না। শুনে উইলি যেন আকাশ থেকে পড়ল। বলল, সে কি হে, টাডিয়াস তীর্থের নাম শোনেনি? আর ক্যাথলিকদের সঙ্গে তোমার দহরম মহরম? তারপর উইলি আমায় সালঙ্কারে বুঝিয়ে দিল, রাইন নদীর ওপারে হাইস্টারবাখার রোড, সেখান থেকে প্রায় আধ মাইল দূরে টাডিয়াস তীর্থ। সে তীর্থের দেবতা বলো, পীর বলো, বড় কর্তা হচ্ছেন সেন্ট ইউডাস টাডিয়াস। বড় জাগ্রত পীর। ভক্তি ভরে ডাকলে পরীক্ষা তো নিশ্চিত পাশ হবে। যথেষ্ট ভক্তি থাকলে জলপানিও পেতে পারো। আর যদি মেয়ে ছেলে ঠাকুরকে ডাকে তবে সে নির্ঘাত বর পাবে। 80 বছরের বুড়ির পক্ষে 22 বছরের বর পাওয়াও নাকি ঠাকুরের কৃপায় সসেজ বিয়ার, অর্থাৎ ডাল ভাত। বুঝলুম ঠাকুর খাসা বন্দোবস্ত করেছেন। নদীর এপারের বন্য বিশ্ববিদ্যালয়ের ছোকরারা যাবে তার কাছে পরীক্ষা পাশের লোভে, মেয়েরা যাবে বরের লোভে। দুদলে তীর্থে দেখা হবে। তারপর কন্দর্প ঠাকুর তো রয়েছেনই টাডিয়াস ঠাকুরের সহকর্মী হয়ে স্বর্গের এক্সিকিউটিভ কমিটিতে। অর্থাৎ এ তীর্থে যেতে যে মেয়ে পশ্চাৎপদ নয় তার কপালে সপ্তপদী আছেই আছে। উইলি পই পই করে বুঝিয়ে দিল, তীর্থ না করে ক্যাথলিক ধর্মের মূল তত্ত্বে কেউ কখনো প্রবেশ করতে পারেনি। উইলির নিজস্ব ভাষায় বলতে গেলে ক্যাথলিক ধর্ম যে কতটা কুসংস্কারে নিমজ্জিত তা তীর্থে না গিয়ে বোঝা যায় না। পোপকে বাবা ঠাকুর বলে কলুর বলদের মতো ঠুলি পরে তার চতুর্দিকে ঘোরা তীর্থযাত্রার কুসংস্কারের কাছে নস্যি। তাহলে তো যেতে হয়। পাড়ার পাদ্রী সাহেবকে যখন আমার সুমতির খবর দিলুম তখন তিনি কিছুমাত্র আশ্চর্য হলেন না। মনে হলো আমার যখন ধর্মে এত অচলা অভক্তি, তখন যে আমি এমন জব্বর পরবটাতে গড়হাজির থাকবো না তা তিনি আগে থেকেই ধরে নিয়েছিলেন। গডেসবার্গ থেকে আমরা জন 30 দল বেঁধে পাদ্রী সাহেবের নেতৃত্বে ট্রাম ধরে মন্ন পৌঁছিলুম। বেরোবার সময় কার্লের মা আমার হাতে তুলে দিলেন প্রেয়ার বুক বা উপাসনা পুস্তিকা আর একগাছা রোজারি বা জপমালা। বন্য পৌঁছে দেখি সেখানেই তীর্থের ঝামেলা লেগে গিয়েছে। এক গডেসবার্গেরই বিস্তর চেনা অচেনা লোককে দেখতে পেলুম। এক 80 বছরের বুড়িকে দেখে আমি ভয়ে আঁতকে উঠলুম। আমার বয়স তখন 22। হয়তো উইলি ভুল বলেনি। পালাই পালাই করছি এমন সময় পাদ্রী সাহেব আমাকে জোর করে বসিয়ে দিলেন সেই যক্ষা রোগিণী আর তার মায়ের কাছে। মেয়েটির সঙ্গে আলাপও হলো, ভুল বলল, পরিচয় হলো। কারণ সামান্যতম সৌজন্যের মৃদু হাস্য বা অভ্যর্থনা পর্যন্ত সে করল না। উইলির মাসি ইতিমধ্যে নাপাত্তা। খবর নিয়ে শুনলুম পীরের দরগায় জ্বালাবার জন্য মোমবাতি কিনতে গিয়েছেন। সে কি কথা? বিলিতি পীরের খাসা ইলেকট্রিকই রয়েছে, মোমবাতির কি প্রয়োজন? আমাদের না হয় সাপের দেশ, বিজলি বাতিও নেই, পিদিম মশাল না হলে পীরের অসুবিধে হয়। উইলি ঠিকই বলেছে। ধর্ম মাত্রই মোমবাতির আধা আলোর কুসংস্কারে গা ঢাকা দিয়ে থাকতে পছন্দ করে, বিজলির কড়া আলোতে আত্মপ্রকাশ করতে চায় না।
মাসির আবার কড়া নজর। মোমবাতি কেনার ঠেলাঠেলিতেও আমার উপর চোখ রেখেছেন। জিজ্ঞেস করলেন, গ্রেটের সঙ্গে কি করে পরিচয় হলো? তারপর মাসি যা বললেন তার থেকে গ্রেটের কান্নার অর্থ পরিষ্কার হলো। গোসাইয়ের পদাবলিতে খণ্ডিতা, প্রসিত ভর্তিকা, বিপ্রলব্ধা নামে নানা নায়িকার পরিচয় আছে। এ বেচারি তার একটাতেও পড়ে না। এ মেয়ে বাল বিধবার চেয়েও হতভাগিনী। এর বল্লভ হঠাৎ একদিন উধাও হয়ে যায়। পরে খবর পাওয়া গেল পয়সার লোভে অন্যত্র বিয়ে করার জন্য গ্রেটেকে সে বর্জন করেছে। বাল বিধবার অন্তত এইটুকু সান্ত্বনা থাকে, তার প্রেম অপমানিত হয়নি। মাসি বললেন, কিন্তু আশ্চর্য, পুরো 2 বৎসর আমরা কেউ বুঝতে পারিনি গ্রেটের প্রাণে কতটা বেজেছে। মেয়েটা চিরকালই হাসি তামাশা করে সময় কাটাতো। 2 বছর তাতে কোনো হেরফের হয়নি। তারপর হলো যক্ষ্মা। তখন বোঝা গেল যে আপেলের ভেতরে পোকা, সে আপেলটারই বাইরের রঙের বাহার বেশি। চাচা বললেন, আমি বাঙাল দেশের লোক। যাতা নদী আমার চোখে চটক লাগাতে পারে না, তবু স্বীকার করি রাইন নদী কিছু ফেলনা নয়। দুদিকে পাহাড়, তার মাঝখান দিয়ে রাইন সুন্দরী নেচে নেচে চলে যাবার সময় দুপরে যেন দুখানা সবুজ শাড়ি শুকোবার জন্য বিছিয়ে দিয়ে গিয়েছেন। সে শাড়ি দুখানা আবার খাঁটি বেনারসি, হেথায় লাল ফুলের কেয়ারি, হোথায় নীল সরোবরের ঝলমলানি, যেন পাকা হাতের চুড়ির কাজ। আর সেই শাড়ির উপর দিয়ে আমাদের ট্রাম যেন দুষ্টু ছেলেটার মতো করে মানা না শুনে ছুটে চলছে। মেঘলা দিনের আলো ছায়া সবুজ শাড়িতে সাদা কালোর আলপনা এঁকে দিচ্ছে, আর তার ভেতর চাপা রঙের ট্রামের আসা যাওয়া। সমস্ত ব্যাপারটা যেন বাস্তব বলে মনে হয় না। মনে হয় হঠাৎ কখন রাইন সুন্দরীর ধমকে দুষ্টু ছেলেগুলো পালাবে, আর সুন্দরী তার শাড়িখানা গুটিয়ে নিয়ে সবুজের লীলা খেলা ঘুচিয়ে দেবেন। কিন্তু সবচেয়ে মুগ্ধ হলো মোকামে পৌঁছে। ট্রাম থেকে নেমে সেখানে রাইনের দিকে তাকিয়ে দেখি রাইনের বুকের উপর ফুটে উঠেছে 2টি ছোট ছোট পল্লব ঘন দ্বীপ। তার পেলব সৌন্দর্য আমার মনে যে তুলনাটি এনে দিল, নিতান্ত বেরসিকের মনেও সেই তুলনাটাই আসত। তাই সেটা আর বলছি না। সর্বজন গ্রাহ্য তুলনা রসিয়ে বলতে পারেন যিনি যথার্থ গুণী, শিপ্রা বল্লভ কালিদাস এরকম একজোড়া দ্বীপ দেখতে পেলে মেঘদূতকে আর অলকায় পাঠাতেন না, এখানেই শেষ বর্ষণ করতে উপদেশ দিতেন। লেডি কিলার পুলিন সরকার কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু সূর্যি রায়ের ধমক দেখে চুপ করে গেল। চাচা বললেন, হাইস্টারবাখার রোড থেকে টাডিয়াস তীর্থ 8 মাইল দূরে। এই পথটুকু নির্মাণ করা হয়েছে জেরুজালেমের ভিয়া ডলোরেসা বা বেদনা পথের অনুকরণে। খ্রিস্টের প্রাণদণ্ডের আদেশ জেরুজালেমের যে ঘরে হয়, সেখান থেকে তার কাঁধে ভারী ক্রস চাপিয়ে তাকে নিয়ে যাওয়া হয় যেখানে তাকে ক্রসের সঙ্গে পেরেক পুঁতে মারা হয়। এই পথটুকুর নাম ভিয়া ডলোরেসা। ক্যাথলিক মাতৃরই আশা জীবনে যেন অন্তত একবার সে ওই পথে যেয়ে ক্রুশভূমিতে উপস্থিত হতে পারে, যেখানে প্রভু যীশু সর্বযুগের বিশ্বমানবের সর্বপাপ স্কন্ধে নিয়ে কণ্টক মুকুট ছিঁড়ে আপন রক্ত মোক্ষণ করে প্রায়শ্চিত্ত করেছেন। কিন্তু জেরুজালেম যাওয়ার সৌভাগ্য বেশি ক্যাথলিকের হবে না বলেই তার অনুকরণে ক্যাথলিক জগতের সর্বত্র বেদনা পথ বানানো হয়। জেরুজালেমে এ পথের যেখানে শুরু তাকে বলা হয় প্রথম স্টেশন, পুণ্যভূমি, আর ক্রুশভূমিতে চতুর্দশ স্টেশন। এখানে তারই অনুকরণে 14টি স্টেশনের প্রথমটি হাইস্টারবাখার রোডের কাছে,
আর শেষটি টাডেয়াস তীর্থের গির্জার ভেতরে। চাচা বললেন, হাইস্টারবাখার রোটে সেদিন রাইনল্যান্ডের বহু দূরের জায়গা থেকে বিস্তর লোক এসে জড়ো হয়েছে, এখান থেকে পায়ে হেঁটে টাডেয়াস তীর্থে যাবে বলে। ছোট রেস্তোরাঁ খানাতে বসবার জায়গা নেই দেখে আমি গাছতলায় বসে পড়েছি। গ্রেটে আর তার মা কোনো গতিকে দুটো চেয়ার পেয়ে বেঁচে গেছে। হঠাৎ দেখি আমাদের পাদ্রী সাহেব গডেসবার্গের যাত্রী দলের তদারক করতে করতে আমার কাছে এসে হাজির। ভদ্রলোক একটু নার্ভাস টাইপের, অর্থাৎ সমস্তক্ষণ হন্তদন্ত। কিছু একটা 19-20 হলেই কপাল দিয়ে ঘাম বেরিয়ে যায়। ধপ করে আমার পাশে বসে পড়লেন। আমি খানিকক্ষণ বাদে জিজ্ঞেস করলুম, এই দুর্বল শরীর নিয়ে গ্রেটের তীর্থযাত্রায় বেরোনো কি ঠিক হলো? পাদ্রী সাহেবের মাথায় ঘাম দেখা দিল। রুমাল দিয়ে মুছতে মুছতে বললেন, জানেন মা মেরি, গ্রেটের মায়ের শেষ আশা যদি টাডেয়াসের দয়া হয় আর তার বর জোটে, ওই তো একমাত্র পন্থা পুরনো প্রেম ভোলাবার। তা না হলে ও মেয়ে তো বাঁচবে না। পাদ্রী সাহেব চোখ বন্ধ করে মা মেরির স্মরণে উপাসনা করলেন। ধন্য হে জননী মেরি, তুমি মা করুণাময়ী। জিরিয়ে জুড়িয়ে আমরাও শেষটায় রওনা দিলুম তীর্থের দিকে। লম্বা লাইন, সকলের হাতে উপাসনা পুস্তিকা আর জপমালা। পাদ্রী সাহেব চেঁচিয়ে বলতে আরম্ভ করলেন, ধন্য হে জননী মেরি, তুমি মা করুণাময়ী। আর যাত্রীদল বারবার ঘুরে ফিরে সেই মন্ত্র উচ্চারণ করে সর্বশেষে ভক্তি ভরে বলে, এই পাপী তাপীদের দয়া করো, আর দয়া করো যেদিন মরণের ছায়া আমাদের চতুর্দিকে ঘনিয়ে আসবে। তারপর আমরা এক একটা করে সেই সব স্টেশন পেরোতে লাগলুম। কোনোটাতে পাদ্রী সাহেব চেঁচিয়ে বলেন, হে প্রভু, এখানে এসে ক্রুশের ভার সইতে না পেরে তুমি মাটিতে লুটিয়ে পড়েছিলে। আর সমস্ত তীর্থযাত্রী করুণ কণ্ঠে বলে ওঠে, হে প্রভু, তোমার লুটিয়ে পড়াতে আমাদের পরিত্রাণ হলো। কোনো পুণ্যভূমির সামনে পাদ্রী সাহেব বলেন, এখানে এসে তোমার সঙ্গে দেখা হলো তোমার জননী মা মেরির। দূর থেকে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছেন তোমার মৃত্যু দণ্ডাদেশ। এবার তিনি তোমার কাছে আসতে পেরেছেন, কিন্তু কথা কইবার অনুমতি পাননি। তোমার দিকে তিনি তাকালেন, সে তাকানোতে কি পুঞ্জীভূত বেদনা, কি নিদারুণ আতুরতা। যাত্রীদল এক কণ্ঠে বলে উঠল, মৃত্যুর চেয়েও ভালোবাসা অসীম শক্তির আধার। স্টার্ক ভিডিয়ার তো টিস্ট ডিলিবে। কোনো পুণ্যভূমিতে পাদ্রী সাহেব বলেন, এখানে তাপসী ভেরোনিকা তাকে বস্ত্রখণ্ড এগিয়ে দিলেন, যিশু মুখ মুছলেন, আর কাপড়ে তার মুখের ছবি ফুটে উঠল। যাত্রীদল বলে, আমাদের হৃদয়ের উপর হে প্রভু তুমি সেই রকম ছবি এঁকে দাও। যাত্রীদল ধীর পদক্ষেপে এগিয়ে চলেছে, আর প্রতি পুণ্যভূমির সামনে সবাই হাঁটু গেড়ে প্রার্থনা করে। পাদ্রী সাহেব পুণ্যভূমির স্মরণে চিৎকার করে তার বর্ণনা পড়েন। যাত্রীদল নম্র কণ্ঠে সেই ঘটনাকে প্রতীক করে প্রাণের ভেতর তার গভীর অর্থ ভরে নেবার চেষ্টা করে। বনের ভেতর ঢুকলুম। দুদিকে উঁচু পাইন গাছ ঠায় দাঁড়িয়ে। আমরা যেন মহাভাগ্যবান নাগরিক দল চলেছি রাজেন্দ্র দর্শনে। আর এরা হতভাগ্যের দল দাঁড়িয়ে দাঁড়িয়ে পল্লব দুলিয়ে কপালে করাঘাত করছে। না এরা চামর ব্যঞ্জন করে আমাদের অভিবাদন জানাচ্ছে। প্রার্থনার মৃদু গুঞ্জরণ মিশে গিয়েছে পাইন পল্লবের মর্মরের সঙ্গে।
আর জমে ওঠা শুকনো পাইন পাতার গন্ধ মিশে গিয়েছে যাত্রী দলের হাতের ধূপাধারের গন্ধের সঙ্গে। খ্রিস্ট আর মা মেরির বেদনাকে কেন্দ্র করে এই যাত্রীদল বিশ্ব সংসারের তাবৎ ক্যাথলিক আপন দুঃখ কষ্টের সান্ত্বনা খোঁজে, দুর্বলতার আশ্রয় খোঁজে, আপন নির্ভয়ের সন্ধান করে। রাধার বিরহ বেদনায় বৈষ্ণব সাধু ভগবানকে না পাওয়ার হাহাকার শুনতে পায়। সুফি সাধকের কান্নার গানও উচ্ছ্বসিত হয়ে উঠেছে প্রিয়া বিরহের বেদনাকে কেন্দ্র করে। চাচা বললেন, গ্রেটের দিকে আমি মাত্র একবার তাকিয়েছিলুম অতি কষ্টে, সাহস সঞ্চয় করে। দেখি সে চোখ বন্ধ করে মন্ত্রমুগ্ধের মতো চলেছে। তার মা তার হাত ধরে তাকে এগিয়ে নিয়ে চলেছেন। তার দু চোখ দিয়ে জল পড়ছে। চাচা বললেন, আমার ভক্তি কম, তাই বোধহয় আর নয়নে মাঝে মাঝে দেখে নিচ্ছিলুম দুপুর বেলাকার সাদা মেঘ অপরাহ্নে শীত পড়ার সঙ্গে সঙ্গে যেন কালো কালো ওভারকোট পরতে শুরু করেছে। দশম কি একাদশ পুণ্যভূমির সামনে হঠাৎ জোর হাওয়া বইতে আরম্ভ করলো, আর সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি। জর্মনে যাকে বলে বলকেনব্রুক, অর্থাৎ মেঘ টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল। ছাতা বর্ষাতির অল্প লোকেই সঙ্গে এনেছিল। এবারে প্রাণ যায় আর কি। ভাগ্যিস সেখান থেকেই তীর্থযাত্রীদের জন্য যেসব রেস্তোরাঁ তার প্রথমটা অতি কাছে পড়েছিল। তবু রেস্তোরাঁতে গিয়ে যখন ঢুকলুম তখন আমাদের অধিকাংশই জবুথবু। পাদ্রী সাহেব গ্রেটেকে জড়িয়ে নিয়েছিলেন দুখানা বড়সাতি নিয়ে। তার মা ছাতা ধরেছিলেন আর পাদ্রী সাহেব গ্রেটেকে বুকের ভেতরে যেন গুজে নিয়ে রেস্তোরাঁয় ঢুকলেন। পাদ্রীদের শরীর তাগড়া। যীশুখ্রিস্টের এত বড় গির্জা যখন তাদের কাঁধের উপর থেকে পড়ে ভেঙে যায়নি, তখন গ্রেটে তো তার কাছে চরকা কাটা বুড়ির সুতো। রথ দেখা আর কলা বেচা, না কচু, তাতে হয় ধর্ম আর অর্থ। কিন্তু যদি বলা হতো রথ দেখা আর প্রিয়ার কণ্ঠালিঙ্গন, তাহলে হয় ধর্ম আর কাম। আর তাতেই আছে আসল মোক্ষ। রেস্তোরাঁয় ঢুকে তত্ত্বটা মালুম হলো। রেস্তোরাঁ এতই বিশাল যে সেটাকে নৃত্যশালা বলাই উচিত। দেখি শখানেক ছোড়াছুড়ি, বুড়ো বুড়ি ধেই ধেই করে নাচছে। বিয়ারের ফোয়ারা বইছে আর শ্যাম্পেনে শ্যাম্পেনে ছয়লা। আর সবাই তখন এমনই মৌজে যে আমাদের দল ভিজে কাকের মতো ঢুকতেই চিৎকার করে সবাই অভিনন্দন জানালো। ধাক্কাধাক্কি ঠাসাঠাসি করে আমাদের জন্য জায়গা করে দেওয়া হলো। গায়ে পড়ে আমাদের জন্য পানীয় কেনা হলো। আহা, আমরা যেন সব লং লস্ট ব্রাদার্স, বহুদিনের হারিয়ে যাওয়া ফিরে পাওয়া ভাই। এতে চটবার কি আছে বল? ধর্মকর্ম করতে গেলেই যে মুখ গুমসো করে সবকিছু করতে হবে, সে কথা লিখে ধর্মবিধির কোন ধারায়? এমনকি আদালতেও দেখোনি, যেখানে খুনের মোকদ্দমা হচ্ছে সেখানেও জর্জ ব্যারিস্টাররা ঠাট্টা মশকরা করেন। গ্রেটের মা, গ্রেটে, পাদ্রী সাহেব আর আমি একখানা টেবিল পেয়ে গেলুম জানলার কাছে। বাইরে তখন বৃষ্টি আর ঝড়, আর জানালার খড়খড়ানি থেকে বুঝতে পারছি ঝড় বেড়েই যাচ্ছে। বিদ্যুতের আলোতে দেখলুম রাস্তা জনমানবহীন, এক হাঁটু জল জমে গিয়েছে। তাতে আর কি এসে যায়, গান ফুর্তি তো চলছে। ট্রিং ট্রিং ট্রিং, ব্রুডার লাইন, পিও পিও বধুয়া, পিও আরবার। শত কণ্ঠে গান উঠছে, পিও পিও বধুয়া। এরা সব গান গাইতে পারে ভালো। গির্জায় এদের ধর্মসঙ্গীত গাওয়ার অভ্যাস আছে। যে শিবলিঙ্গ পুজোর জন্য দেবতা হন, তাকে দিয়ে মশারির পেরেক ঠুকলে তিনি কি আর গোসা করে বাড়ি ঘরদোর পুড়িয়ে দেন? রবীন্দ্রনাথও বলেছে, আমাদেরই বাগানের ফুল কেহ দেয় দেবতারে,
কেহ প্রিয়জনে। দুজনকে দিতেও তিনি আপত্তি করতেন না নিশ্চয়। পাদ্রী সাহেব আমাকে ভারতবর্ষ সম্বন্ধে নানা প্রশ্ন জিজ্ঞেস করে যেতে লাগলেন। আমাদের 3 মাসের পরিচয়ের মধ্যে একদিন একবারের তরেও তিনি ভারতবর্ষ সম্বন্ধে কোনো কৌতূহল দেখাননি। আজ এই শরাবখানায় হঠাৎ যে কেন তার জ্ঞান তৃষ্ণা বেড়ে গেল বুঝতে পারল। দরদি মানুষ, গ্রেটের মন ভোলাবার জন্য সব কিছু করতেই রাজি আছেন। আমিও কলকাতাতে যে হাতি ট্যাক্সি পাওয়া যায় এবং তার ভাড়া দিতে হয় হাতিকে কলা খাইয়ে, সে কথা বলতে ভুললুম না। বোধ করি গ্রেটেও ব্যাপারটা বুঝতে পেরে আমার সম্মান রাখার জন্য 2-1 বার হেসেছিল। একবার আমায় জিজ্ঞেসও করলো আমি বুদ্ধদেব সম্বন্ধে কি কি পড়েছি। আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলুম সে কিছু পড়েছে কিনা। ততক্ষণে তার মন আবার অন্য কোনো দিকে চলে গেছে। 2 বার জিজ্ঞেস করার পর শুধু বলল বুঝলুম হতভাগিনী শান্তির সন্ধানে অনেক দুয়ারেই মাথা কুটেছে। সেখানেই ডিনার খাওয়া হলো। এ জল ঝেড়ে তীর্থ মাথায় থাকুন, বাড়ি ফেরার কথাই কেউ তুলল না। শেষ ট্রাম ছাড়ে 10টায়, রাত তখন 11টা। হঠাৎ গ্রেটে পাদ্রী সাহেবকে শুধোলো, কটা বেজেছে? পাদ্রী সাহেব একেই নার্ভাস লোক, তার উপরেই জল ঝড়ে তার সবকিছু ঘুলিয়ে গিয়েছিল। 10 মিনিট পর পর জানলা দিয়ে দেখছিলেন বৃষ্টি কমবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা। আমি প্রতিবারই ভেবেছি তীর্থযাত্রীর শেষ রক্ষা করার জন্য সাহেবের এই ছটফটানি। গ্রেটের প্রশ্ন শুনে তিনি কোনো উত্তর না দিয়ে দরজা খুলে সেই ঝড়ের মাঝখানে বেরিয়ে পড়লেন। আমি জানলার কাছে দাঁড়িয়ে বিদ্যুতের আলোকে দেখলুম বাতাসের ঠেলায় পাইন গাছগুলো কাত হয়ে ওর গায়ে মাথা কুটছে, আর পাদ্রী সাহেব কোমরে দুভাঁজ হয়ে কোনো অজানার সন্ধানে চলেছেন। আমি ফের টেবিলে এসে বসলুম। মা মেয়ে দুজনেই চুপ। আমার মুখ দিয়েও কোনো কথা বেরোচ্ছিল না। এভাবে কতক্ষণ কাটলো জানি নে, ঘণ্টাখানেক হতে পারে, অল্প বিস্তর এদিক ওদিক। পাদ্রী সাহেব ফিরে এসে আমাদের কাছে দাঁড়ালেন। তার গায়ের একটি লোম পর্যন্ত শুকনো নয়। বললেন, জল ঝড়ের জন্য কাউকে খুঁজে পেলুম না, গির্জে বন্ধ করে সবাই চলে গিয়েছে, আর এ জলে তুমি যেতেই বা কি করে? পাদ্রী সাহেব আরো কি যেন বলছিলেন। টাডিয়াসকে সব জায়গা থেকেই স্মরণ করা যায়, তিনি অন্তর্যামী, এরকম ধারা কিছু। কিন্তু তার কথার মাঝখানে হঠাৎ গ্রেটে উঠে দাঁড়ালো। জলঝড়ের ভিতর দিয়েও শব্দ এলো গির্জার 12টার ঘণ্টার। গ্রেটে শুনতে পেয়েছে, মন দিয়ে গুনেছে। মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমাকে তখনই বলেছিলুম আমি আসবো না, তবু তুমি আমায় জোর করে নিয়ে এলে। ওই শুনলে 12টা বাজার ঘণ্টা। পরব শেষ হলো। ইউডাস টাডিয়াস আমাকে তার তীর্থে যেতে দিলেন না, তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন। আমি জানতুম এরকমই হবে। এখন আমি কোথায় যাব? কোথায় যাব গো মা, গো মা, হে মা মেরি। গ্রেটের গলা দিয়ে ঘর ঘর করে কিরকম একটা অদ্ভুত শব্দ বেরোলো। পাদ্রী সাহেব জড়িয়ে না ধরলে সে পড়ে যেত। আমি জানতুম এরকমই হবে। এখন আমি কোথায় যাব গো মা, গো, হে মা মেরি, হে মা মেরি। চাচা থামলে পর অনেকক্ষণ ধরে কেউ কিছু বলল না। শেষটায় বয়সে সকলের ছোট গোলাম মোল্লা জিজ্ঞেস করলো, মেয়েটার আর কোনো খবর নেননি?
চাচা বললেন, না। তবে মাস ২ পরে আরেকদিন গির্জায় ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ শুনে তাকিয়ে দেখি গ্রেটের মা, পরনে কালো পোশাক।